তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেন্ড। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এখন হোয়াট ইফের মতো ডিফারেন্ট ইউনিভার্সকে এক্সপ্লোর করবে, যেখানে সুপার হিরোদের এমনও ভার্সন এক্সিস্ট করে যাদেরকে দেখলে কখনোই সুপার হিরো বলবে না। আর তাই আমরা এদের মধ্যে ভুলভারিনের কিছু ডার্ক অল্টারনেট ভার্সনদের দেখব। তাই চলুন শুরু করি। নাম্বার 5, আর্থ 2149-এর জম্বি ভুলভারিন। তো কোনো ক্যারেক্টারের ডার্ক ভার্সনের কথা বলছি আর সেখানে জম্বি ভার্সন থাকবে না এমনটা হতেই পারে না। যেখানে জম্বি অ্যাপোক্যালিপসের জন্য অনেক সুপার হিরোই জম্বি হয়ে যায়, আর সেখানে জম্বি ক্যাপ্টেন আমেরিকা আর জম্বি হকাই মিলে ভুলভারিনকেও ইনফেক্ট করে দেয়। আর ভুলভারিনের হিলিং ফ্যাক্টরও এই ইনফেকশনকে রেজিস্ট করতে পারে না। এই ভুলভারিন এত বেশি ব্রুটাল ছিল যে যখন সিলভার সার্ফার আর্থে আসে আর হাল্ক সিলভার সার্ফারের মাথা খেয়ে ফেলে, তখন এই ভুলভারিন সিলভার সার্ফারের বডিকে একটি জঙ্গলি পশুর মতো খেতে থাকে। আর সিলভার সার্ফারকে খাওয়ার পর এই ভুলভারিন সহ অনেক সুপার হিরোই কসমিক পাওয়ার পায়, যা দিয়ে তারা দ্য ওয়ার্ল্ড ডেভোরার গ্যালাক্টাসকেও মেরে ফেলে। নাম্বার 4, আর্থ 616-এর ভ্যাম্পায়ার ভুলভারিন। তো এক্সম্যান কার্স অফ দ্য মিউট্যান্ট সিরিজে ড্র্যাকুলার ছেলে জেনাস ড্র্যাকুলাকে মেরে ফেলে পুরো স্যান ফ্রান্সিসকোকে দখল করে নেয়, আর সে জুবলিকেও ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। আর সে নিজের একটি ভ্যাম্পায়ার নেশন বানিয়ে ফেলে, যাকে থামাতে ব্লেড আর এক্সম্যান আসে। আর ভুলভারিন যায় জুবলিকে খুঁজতে, কিন্তু পরে জুবলি ভুলভারিনকে ধোকা দিয়ে দেয় আর সে ভুলভারিনকে কামড়ে দেয়। ভুলভারিনের হিলিং ফ্যাক্টর তখন একটু স্লো থাকার কারণে সে নিজেকে বাঁচাতে পারে না, আর পরে ভুলভারিনও ভ্যাম্পায়ার হয়ে যায়। আর ভুলভারিন একা সমস্ত এক্সম্যানের ওপর ভারী পড়তে থাকে, কিন্তু পরে সাইক্লপস ভুলভারিনের হিলিং ফ্যাক্টরকে আবার রিঅ্যাক্টিভেট করে দেয়, আর ভুলভারিন আবার নর্মাল হয়ে যায়। নাম্বার 3, আর্থ 1610-এর আল্টিমেট ভুলভারিন। তো আল্টিমেট ভুলভারিন আমাদের মেইন ইউনিভার্স আর্থ 616-এর ভুলভারিনের থেকে একদম বিপরীত। এই ভুলভারিনের কিছু যায় আসে না যে মানুষ মারা যাচ্ছে না বেঁচে আছে। ইভেন এই ভুলভারিন একটি মিউট্যান্ট বাচ্চাকেও মেরে ফেলে, যেখানে সে চাইলে সে বাচ্চাকে বাঁচাতে পারত। আর পরে মাল্টিপাল ম্যানকে মারার জন্য ভুলভারিনকে স্যাভেজ ল্যান্ডে পাঠানো হয়। আর এই ভুলভারিন তার সেই কাজ শেষ করে ম্যাগনেটোকেও মারার চেষ্টা করে, কিন্তু ম্যাগনেটো আয়রন ম্যানের স্যুটকে কন্ট্রোল করে ভুলভারিনের উপরই অ্যাট্যাক করে। আর এই অ্যাট্যাক এত বেশি পাওয়ারফুল ছিল যে ভুলভারিন নিজেকে আর রিজেনারেট করতে পারে না। নাম্বার 2, আর্থ 616-এর হেলভারিন। তো রজার নামের একজন তার বউ আর তার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে হেল ডেমনের সাথে ডিল করে, আর সেই ডেমন ভুলভারিনের বডিকে পজেস করে নেয়, আর ভুলভারিনের সোল হেলে চলে যায়। ডেমন পজেস ভুলভারিন মানে হেলভারিন এক এক করে লোগানের সব কাছের মানুষদের মেরে ফেলে, আর এই সব কিছু সে করেছিল শুধুমাত্র লোগানকে টর্চার করার জন্য। পরে হেলভারিনকে থামানোর জন্য পুরো এক্স ফোর্স আসে, আর সেখানে জিন গ্রে হেলভারিনের সাথে ফাইট করে আর লোগানের সোলকে ফিরিয়ে এনে ভুলভারিনের বডিতে ঢুকিয়ে দেয়। আর যখন লোগান তার বডিকে আবার ফিরে পায়, তখন সেই ডিমন আবার হেলে চলে যায়। নাম্বার 1, আর্থ 807128-এর ওল্ড ম্যান লোগান। তো এই স্টোরি আজ থেকে 50 বছর ফিউচারে টেক প্লেস করে, যেখানে প্রায় সব সুপার হিরো মারা যায়। এই স্টোরিতে লোগান নিজ হাতে সমস্ত এক্সম্যানদের মেরে ফেলে। আসলে মিস্টিরিও তার ইলিউশন দিয়ে লোগানকে ট্র্যাপ করে ফেলে, আর লোগান এটা মনে করে যে তার সামনে অনেকগুলো সুপার ভিলেন দাঁড়িয়ে আছে। তাই ভুলভারিন এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে, আর সবাইকে মারার পর মিস্টিরিও তার ইলিউশন বন্ধ করে দেয়। আর ভুলভারিন দেখে যে সে যাদেরকে মেরেছে তারা কোনো ভিলেন না, বরং তারা সবাই এক্সম্যানের মেম্বার ছিল। আর শুধু তাই না, ভুলভারিন এই ইউনিভার্সে হাল্ককেও অনেক ব্রুটালভাবে মেরে ফেলে। যখন হাল্ক গ্যাং লোগানের ফ্যামিলিকে মেরে ফেলে, তখন লোগান সেটার প্রতিশোধ নিতে হাল্ককে মারতে যায়, আর হাল্ক সেখানে লিটারেলি লোগানকে খেয়ে ফেলে। কিন্তু হাল্কের পেটের ভেতরেই ভুলভারিনের বডি আবার রিজেনারেট হতে থাকে, আর লোগান হাল্কের পেট ফেরে বাইরে আসে। তো বুঝতেই পারছো এই লোগানের স্টোরি কত বেশি ডার্ক ছিল। তো এটাই ছিল ভুলভারিনের 5 সবচেয়ে ডার্ক ভার্সন। এদের মধ্যে কোন ভার্সন আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।